একদম ভিন্ন স্বাদের ঘরোয়া মশলা চিকেন রোস্টের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপি ফলো করলে প্যাকেট মশলা প্রয়োজন হবে না। আসসালামু আলাইকুম। আস্ত কিছু মশলা নিয়েছি। এটা পিপল মরিচ, পোস্তদানা, জায়ফল, জয়ত্রী আর দুইটা কালো এলাচ। এটাকে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। এদিকে আমি চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে 4টে চিকেন আছে। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে একটা লেবুর রস দিয়ে দেব আর লবণ দিয়ে চিকেনটা ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। 20 মিনিট পরে আমি চুলায় চলে আসলাম। এই প্যানের মধ্যেই আমি পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি। সেই প্যানেই চিকেনগুলো ভেজে নেব। আর এইখানে চিকেনটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, এখন চিকেনগুলো উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো চিকেন ভেজে নেব। এখন এই প্যানের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1 কাপ। পেঁয়াজটা একটু দুর্বল হয়ে আসলে এখানে আমি 3 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। মশলাটাকে একটু কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আস্ত মশলা, তেজপাতা, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। সামান্য কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখানে সেই আস্ত মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়া। মশলাটাকে কষিয়ে নিলাম। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণ স্বাদ মতো দিয়ে দিতে হবে। আগে লবণ দিয়ে চিকেনটা মাখানো ছিল, দিয়ে দিলাম। এখানে বাদাম বাটা 3 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। মশলাটাকে অল্প অল্প পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। আমি মশলাটা 5 থেকে 8 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে চিকেনটা মিশিয়ে দিচ্ছি। এই চিকেন রোস্টটা খেতে কিন্তু খুব মজা হয়। এখানে আমি কোনো পানির ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। চিকেনটা আমার প্রায় রান্না শেষের দিকে। নাড়াচাড়া দিয়ে এখানে কিছু মশলা মিশিয়ে দেব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখন মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে কিছু আলু বোখরা, কিশমিশ, দিয়ে দেব কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিচ্ছি, এতে করে সুঘ্রাণ বেরিয়ে আসবে। দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এখানে আমি ঘি দিয়েছি, এটা স্কিপ হয়ে গিয়েছে। আমার রান্নাটা শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। চিকেনটা খেতে অসম্ভব মজার হয়েছিল। আশা করছি আমার এই সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।